আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, এ পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি বেতের সলাতের সঠিক সময় এবং একই রাতে দুইবার বেতের পড়া যায় কিনা এই প্রসঙ্গে। সম্মানিত মুসলিম ভাইরা, বেতের সলাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাঝে প্রথম রাতে পড়েছেন, কখনো মাঝে রাতে পড়েছেন, কখনো শেষ রাতে পড়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুল্লাল লাইলা আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সলাত প্রত্যেক রাতে পড়েছেন। ফি আউয়ালিহি ও আওসাতিহি ও আখিরিহি, কখনো তিনি প্রথম রাতে, কখনো তিনি মাঝের রাতে, কখনো তিনি শেষ রাতে পড়েছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময় নিয়ম ছিল তিনি শেষ রাতে পড়েছেন। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও বর্ণিত হয়েছে, সহিহুল বুখারী 998 নম্বর হাদিস। আন আয়েশা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজআলু ফি আখিরি সলাতিকুম বিল-লাইলি ওয়াতরা, তোমরা রাতের একেবারে শেষ সালাত হিসেবে আদায় করো বেতের। মানে তুমি রাতের বেলায় এশা সালাত আদায় করবা, এশার পরে নফল সালাত আদায় করলা, সুন্নাত সালাত আদায় করলা, এরপরে তাহাজ্জুদ অথবা অন্য সালাত আদায় করার পরে একেবারে শেষ সময়ে যখন তুমি ঘুমাবে তখন তুমি, অথবা সুবহে সাদিক হওয়ার আশঙ্কা হবে, তখন তুমি বেতের সালাত আদায় করবে। তাহলে বেতের সালাত রাতের মাঝে এবং শুরুতে শেষে 3 সময় পড়া যায়, তবে উত্তম হলো শেষ সময় আদায় করা। আরেকটি বিষয় হলো, একই রাতে দুইবার বেতের আদায় করা যায় কিনা? উত্তর না, কারণ বেতের শব্দের অর্থ হলো বেজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের একেবারে শেষ তুমি বেজর সালাত দিয়ে শেষ করবে। কিন্তু আপনি যদি একই রাতে দেখা গেলো আপনি এশা সালাত আদায় করলেন, তারপর সুন্নাত সালাত আদায় করলেন, বেতের সালাত আদায় করলে ঘুমিয়ে পড়লেন, এরপরে আবার ভোর রাতে উঠে যদি আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন, এরপরে আবার বেতের পড়েন, তাহলে আর সেটা বেতের থাকলো না, তখন সেটা সুফা জোর হয়ে গেল। যদি আপনি প্রথম রাতে 3 রাকাত বেতের সালাত আদায় করেন, আবার শেষ রাতে আবার 3 রাকাত আদায় করেন, 3 3 6, তখন তার বেজর রইল না, সেটা জোর হয়ে গেল। এই জন্য সুনানে তিরমিজি 470 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়াইতরানি ফি লাইলাতিন, একই রাতে দুইবার বেতের পড়া যায় না। যদি প্রথম রাতে আদায় করে শেষ রাতে আদায় করার দরকার নেই, শেষ রাতে আদায় করলে প্রথম রাতে আর পড়া দরকার নেই। সম্মানিত মুসলিম ভাইরা, আসুন আমরা এই পদ্ধতিতে বেতের সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।